আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। তার জন্য এখানে কিছু ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের দুটো মাথা আর লেজা নিয়েছি, আর এখানে কিছু কচু শাক নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এবং এটা আমি খুব কম সময়ে কম উপকরণে বানাবো। এইভাবে কচুর ডাঁটাটা কাটতে হবে, দেখুন। এইভাবে কচুর ডাঁটাটাকে এইভাবে আঁশ ছাড়িয়ে নিতে হবে। এই যে লম্বা লম্বা যে আঁশগুলো, এইগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে এইভাবে লম্বা লম্বা করে আপনাদের সুবিধে মতো এইভাবে আঁশটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। এইভাবে নিয়ে এবারে এইভাবে ছোট ছোট করে টুকরো করে এগুলোকে জলে ভালো করে দিয়ে বা 10 মিনিট জলে ডুবিয়ে রাখবেন। রাখলে এর কষটা বেরিয়ে যায়, গেলে খুব ভালো হবে। এইভাবে কেটে নেব। এইভাবে আমি সব কচু শাকগুলো কেটে নিলাম। হ্যাঁ, এবার এগুলো জলে 10 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর বন্ধুরা, কচু কাটার সময় দেখবেন এইরকম হাত কালো হয়ে যায়, তো একটু তেল মাখিয়ে নিয়ে কচুটা কাটবেন। আর কচু কাটা হয়ে গেলে একটু লবণ আর দিয়ে একটু ঘষলে এটা পরিষ্কার হয়ে যায় একদম। এবার এগুলোকে ধুয়ে নেব। কচুটাকে একটু ভাপিয়ে নেব, তার জন্য এই জল গরম বসিয়ে দিলাম। এই জলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কচুটা দেব। কচুটা দিয়ে ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই কচুগুলোকে এর মধ্যে ভাপাতে বসাবো। এইগুলো একটুখানি ভাপিয়ে নেবো, সিদ্ধ হবে না, হালকা ভাপিয়ে নেব। এইভাবে সবগুলোকে দিয়ে দেবো। কচু শাকগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু তেঁতুল দিয়ে দিলাম, যাতে করে না গাল চুলকোয় বা কিছু হবে। গাল যদি না চুলকোয় তার জন্য একটু কচু দিয়ে দিলাম। আপনারা যদি তেঁতুল যদি হাতের কাছে না পান, লেবু দিয়ে দিতে পারেন। লেবু দিয়ে দিলে কি হবে, আর গালটা চুলকাবে না, ওর এটা বেরিয়ে যাবে। এবারে একটু সিদ্ধ হতে দেব। এই যে কচুটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ মানে ভাপানো, সব গোটা গোটাই আছে। এই দেখুন, এইরকম সিদ্ধ হবে, খুব বেশি গলে যাবে না। এরকম হাফ সিদ্ধ মতো হয়েছে। আর এইরকম জলটা কি বাজে জল বেরিয়ে গেছে। তো এইবার আমি এই অবস্থায় ছেঁকে নিয়ে এই একটা চুবড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ছেঁকে এই চুবড়ির মধ্যে রাখবো। রেখে এটা জলটাকে যতটুকুনি পারা যায় জলটা চিপে বের করে দেবো। এই জলটা থাকলে কি হয়, গাল চুলকানোর ভয় থাকে। ওই জন্য এই জলটাকে আমি চেপে চেপে বার করে দেবো। এর জন্য আমি একটু মশলা করে নেব। এই 1 চামচ জিরে নিয়েছি, গোটা জিরে। আর এর মধ্যে হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি এবারে শিলে বেটে নেব। এভাবে বেটে নেব শিলে। আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাখিয়ে নেব, নিয়ে এটাকে এবার ভাজবো। তো সেই জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবারে এটাকে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে ইলিশ মাছগুলো ভেজে নেব, ইলিশ মাছের মাথাগুলো। এবারে আমি এই একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে মাছগুলো ভেজে নেব। এই 1 পিঠ হয়ে গেছে, এবার আর 1 পিঠ এইভাবে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজতে নেই, অল্প করেই ভাজলে হবে। এইভাবে আমি একে একে সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর এই 2টো তেজপাতা, এটাকে একটু কেটে দিয়ে দিচ্ছি। আর এই 1/2 চামচ
পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা ফোড়নে দিলাম। এটা একটু গন্ধ বেরোলে, একটু নেড়ে নিয়ে, একটু ভাজা গন্ধ বেরোলে, এই যে ভাজা গন্ধ বেরোচ্ছে, এবার আমি এর মধ্যে যে জিরে, আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেইটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালারের জন্যে, আর একটু হলুদ দিচ্ছি, যেহেতু সিদ্ধ করার সময় হলুদ দিয়েছি তাই জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে নাড়িয়ে আমি এবারে এর মধ্যে এই কচু শাকগুলোকে এবার ঢেলে দেবো। এই কচু শাকগুলো এবার ঢেলে দিচ্ছি, জল ঝরিয়ে রেখেছিলাম কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। এইভাবে ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নেবো একটু। মশলাটাও কষে যাবে আর কচু শাকটাও খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে। এইভাবে একটু বেশ কিছুক্ষণ নাড়তে হবে। লবণটা আমি একটু পরে দেবো, কেন এটা একটু ভাজা ভাজা করে দেবো, না হলে জলটা এক্ষুনি ছেড়ে দেবে, দিলে মশলাটা আর কষা হবে না। ওই জন্য একটু পরে দিচ্ছি, এটা একটু কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এই ভাজা ভাজা হয়ে গেছে কচু শাকটা আমার। এবার এই অবস্থায় একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ যেহেতু কচুতে দেয়া ছিল সেই জন্য অল্প করে লবণ দিলাম স্বাদ মতো, আর একটু চিনি দিয়ে দিলাম, চিনি না হলে কচু শাকটা হবে না ভালো, দিয়ে দিলাম। আর একটু অল্প করে নারকেল কুড়ো দিয়ে দিলাম, যদি আপনাদের থাকে দেবেন, না হলে না দিতে পারেন। এটা দিলে কি হয়, যদি একটু গাল চুলকায় তাহলে আর চুলকাবে না, ওই জন্য আমি একটু অল্প নারকেল দিয়ে দিলাম। দিয়ে লবণটাকে ভালো করে এগুলোকে দিয়ে মিশিয়ে নেব। এবারে মাছগুলোকে দিয়ে দেব। আমি এই মাছগুলো ভেঙে দিলাম না, ভেঙে দিলে কি হয় অনেক সময় কাটা হয়ে যায় খুব, তাই জন্য আমি এইভাবে মিশিয়ে একটু দিয়ে দেবো। দিয়ে দিলে এই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, এই রসে সিদ্ধ হয়ে গেলে ব্যাস। এইভাবে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে, এই যে এর জলটা এই মুড়ো টুড়ো মাছ টাছগুলো বেশ ভালো করে নরম হয়ে যাবে এবং ওর মধ্যে সেন্টটা বেরিয়ে পড়বে। তো এইভাবে একটু ঢাকা দিয়ে রাখবো। আমার এই কচু শাকটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম, আপনারা পারলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।